হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দীপনাস ওয়ার্ল্ড, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে যেদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা ট্রাভেল ব্লগ। আমরা যাচ্ছিলাম ঘুরতে। কোথায় যাচ্ছি বলবো সবটা বলবো। দেখো, তার আগেই বলি, আমি এখন রেডি হয়ে নিচ্ছি। এখন কিন্তু ঘড়িতে বাজে ওই 4:15 মতন, ভোরবেলা। কিন্তু এখন ঘুম থেকে উঠেছি এই ভোরবেলায়, রাতে তো পুরোপুরি ঘুম হয়নি। আর এই যে আমরা বেরিয়েও পড়েছি কিন্তু রেডি হয়ে, যেহেতু ভোরবেলা পুরো রাস্তা একেবারে শুনশান, তখনও কিন্তু রাত সকাল হয়নি তখনও। তো মেয়েকে বসিয়ে নিয়েছি আর আমরা কিন্তু পৌঁছে গেছি স্টেশনে। আমাদের ট্রেন ছিল পদাতিক এক্সপ্রেস 5:30টার সময়। তো এই দেখো ট্রেন, আমরা পদাতিক এক্সপ্রেসের কাছে চলেও গেছি, বা গাড়িতে সবাই উঠেও পড়েছে। আমি আর আমার হাজব্যান্ড শুধু একটু বাইরে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম বাইরেটা কেমন লাগে এই সময়। আসলে সচরাচর তো এই সময় ঘুম থেকে ওঠা হয় না, তাই জন্য। তো হ্যাঁ, তোমাদের তাহলে এবার বলেই ফেলি, আমরা কিন্তু যাচ্ছিলাম দার্জিলিং ঘুরতে। জানো তো, আমার মেয়ে হওয়ার পরে মেয়ের কিন্তু বেশি দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার এটাই হচ্ছে ফার্স্ট ট্রিপ। মানে মেয়ে কিন্তু মালদার বাইরে এই প্রথম যাচ্ছে। গেছিলাম একবার মাঝে মায়াপুর, তোমরা সবাই জানো, আমি ব্লগও শেয়ার করেছি, কিন্তু সে তো একদিনের জন্য। বাট এই প্রথম ওকে নিয়ে 3-4 দিনের জন্য বাড়ির বাইরে কোথাও যাচ্ছিলাম। আমার শুধু একটাই টেনশন হচ্ছিল, ওকে কোথায় খাওয়াবো, কি করে খাওয়াবো, মানে ওর খাওয়া দাওয়াটা ঠিকঠাক মেনটেন করতে পারবো কিনা। তো ডিটেলসে তোমাদের সাথে একটা ব্লগে নিশ্চয়ই শেয়ার করব যে আমি মেয়েকে বাইরে নিয়ে গেলে কি কি খাবার নিয়ে যাই, কিভাবে ওকে খাবার দাবার মেনটেন করি, ওর রুটিনটা কিভাবে মেনটেন করি, এটা নিয়ে একটা নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো এই দেখো, আমরা তো ট্রেনে উঠেই পড়েছি, আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। তো আমরা কিন্তু এনজিপি স্টেশনে নেমে পড়েছি, এবং এনজিপি স্টেশনে নেমে পড়ে আমাদের ওখান থেকে গাড়ি ঠিক করা ছিল আগে থেকেই। তো সেই গাড়ি করে আমরা কিন্তু এবার দার্জিলিংয়ের রাস্তায় উঠেও পড়েছি। তো এই দেখো, মাঝখানে একবার গাড়ি দাঁড় করিয়েছিলাম, কারণ মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল বলে। তো কারণ ওর খিদেও পেয়ে গেছিলো। তো দাদা আমাদের এই দোকানের সামনে, নাকি এটা হল্ট, এখানটাতে টিফিন করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এই জায়গাটার নাম ঠিক এখন আমার মনে নেই, কিন্তু দার্জিলিং যাওয়ার পথে অনেকগুলো গাড়ি দেখলাম এখানটাতেই দাঁড়ালো, এই রেস্টুরেন্টটাতে। তো রেস্টুরেন্ট ঠিক বলবো না, একটা ছোট্ট ক্যাফে টাইপের। তো আমরা এখানটাতে কিন্তু টিফিন করেছিলাম। জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আর প্রথম পাহাড়ের অনুভূতি, আহা, সে তো আলাদাই। তো খাবার দাবারও কিন্তু খুব সুন্দর, একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল ভেতরে। তো এই দেখো, আমরা কিন্তু সবাই ঢুকে পড়েছি ভেতরটাতে। আর আমি কিন্তু মেয়ের জন্য বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিলাম, মানে মেয়ের খাবার বাড়ি থেকে ভোরবেলায় আমি করেই এনেছিলাম। তো আমরা কিন্তু নিয়ে নিয়েছি চা, আর মেয়েকে মা শুরু করে দিয়েছে খিচুড়ি খাওয়াতে। মানে আমার বলেছি না, মানে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমার মা থাকলে আর আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই নিতে হয় না, মা একাই 100 আমার মেয়েকে সামলানোর জন্য। তো মেয়েকে খাইয়ে নিচ্ছি, অবশ্যই বেবি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক, ওকে খাইয়ে নিচ্ছি খিচুড়ি। আর আমরা নিয়েছিলাম জানো তো কি, মানে ওখানে রুটি, সবজি, ম্যাগি, মোমো, কফি, এই সমস্ত জিনিসই পাওয়া যাচ্ছিল। আর হ্যাঁ, ওখানে কিন্তু ভাতও পাওয়া যায়, কিন্তু তোমাকে একটু আগে থেকে বলে আর মানে একটু অপেক্ষা করতে হবে, এবং টাইমও দিতে হবে। তো এই দেখো, আমাদের গরম গরম কফি চলে এসেছে, পাহাড়ের প্রথম কফি, আমাদের এই ট্রিপে পাহাড়ে উঠে প্রথম কফি বলতে পারো। কফিটা কিন্তু টেস্টি ছিল। আর হ্যাঁ, দোকানের খাবারগুলোও কিন্তু ভীষণ টেস্টি। আমি যদি পারি তো ডিসক্রিপশন বক্সে এই জায়গাটার নামটা অবশ্যই মেনশন করে দেব। তো এই আমরা মেয়েকে মা খাওয়াচ্ছিল, আর আমরা তখন একটু বাইরে গিয়ে ফটো তুলে নিচ্ছিলাম, আর তা করতেই চলে এলো গরম গরম দার্জিলিংয়ের পাহাড়ি মোমো। আহা, এই টেস্টের তো কোনো ভাগ হবে না। তো যাই হোক, আমরা তো সবাই এবার মোমো খেয়ে নিচ্ছিলাম। মানে আমি তো বলতে পারো পাহাড়ে গেলে ম্যাগি আর মোমো এই খেয়েই দিনরাত কাটিয়ে দিতে পারবো। মানে আমি এতটাই ভালোবাসি পাহাড়ের এই ম্যাগি আর মোমো। তো যাই হোক, আমরা তো টিফিন করে নিলাম। আমরা কিন্তু ভেজ মোমো নিয়েছিলাম, কারণ আমরা কেউই চিকেন মোমো বা কিছু নিইনি, আমরা ভেজ মোমো নিয়েছিলাম। তো খুব সুন্দর টেস্টি ছিল জিনিসটা, আর ভালো ছিল। আর আমার মা কিন্তু মোমো খায়নি, মা নিয়েছিল হচ্ছে ম্যাগি। তো মা হচ্ছে ফার্স্টে বলছিল রুটি সবজি খাবো, কিন্তু রুটি সবজিটা একটু দেরি ছিল হতে, আর আমাদের টাইম চলে যাচ্ছিলো, তাই জন্য মা কিন্তু ওই রুটি সবজি না নিয়ে মা নিয়ে নিল হচ্ছে ম্যাগি।
আর মোমোর সাইজগুলো কিন্তু বিশাল বড় বড় ছিল, এমন না যে ছোট ছোট মোমো, সাইজে খুব সুন্দর, আর খুব সুন্দর মানে টেস্টটাও খুব সুন্দর। আর দাম তো তোমরা জানোই, পাহাড়ের গেলে একটু দামটা বেশিই পড়ে, আমাদের নর্মাল এখানকার মতন তো আর এত মানে কম দাম হয় না, ওখানে একটু বেশিই পড়ে। তো এই মায়েরও ম্যাগি চলে এসেছে, ম্যাগিটাও কিন্তু খুব সুন্দর টেস্টি ছিল। আর হ্যাঁ, এখানকার খাবার কিন্তু সব ফ্রেশ, মানে তুমি অর্ডার করার পরে তবেই কিন্তু এখানে বানিয়ে দেয়। আর আমার মেয়ে তো একদম খেয়ে দিয়ে পুরোপুরি বাবুসোনা হয়ে বসে আছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট, ও চুপচাপ বসে আছে। তারপরেই মাও খেয়ে দিয়ে নিল, আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আবার গন্তব্যের দিকে। দার্জিলিং হচ্ছে আমাদের গন্তব্যস্থল। যাওয়ার সময় এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। পাহাড়ি রাস্তা আর তার সাথে মেঘ, আকাশের মেঘ, দুটোর কম্বিনেশন কিন্তু খুব সুন্দর। আর হ্যাঁ, আমরা কিন্তু বৃষ্টি হালকা হালকা পেয়েছিলাম, খুব বেশি বৃষ্টি পাইনি বলবো, কিন্তু বৃষ্টি পেয়েছি। আর হ্যাঁ, মেঘলা আকাশই ছিল, রোদ ঝলমলে দার্জিলিং কিন্তু এবারের মতন আর দেখা হলো না। আশা করি নেক্সট কোনো টাইম আসবো, তখন রোদ ঝলমলে দার্জিলিং দেখব। কিন্তু এই মেঘলা আকাশ আর পাহাড়, এই কিন্তু আলাদাই সৌন্দর্য। তো যাই হোক, আমরা কিন্তু আস্তে আস্তে যাচ্ছি। আমরা যে গাড়িটায় গেছিলাম সেই গাড়ির ফোন নাম্বার এবং গাড়ির ডিটেলস অবশ্যই ডিসক্রিপশান বক্সে থাকবে। কিভাবে বুক করেছি, কিভাবে কি করতে হবে, সবটা ডিসক্রিপশান বক্সে বলা থাকবে। তো আমরা প্রায় দার্জিলিং ঢুকেই গেছি। আর এই দেখো, গাড়ি তো মোটামুটি আমাদের কিন্তু এই 3-3.5 ঘন্টা মতন টাইম লেগেছিল। আর এই দেখো, আমরা যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো কিন্তু ঘুম স্টেশন। মানে এতদিন তো শুধু শুনেইছি, আমার কিন্তু এটা প্রথমবার দার্জিলিংয়ে আসা, শুধু বইয়ে পড়েছি আর শুনেছি, এবার প্রথমবার দেখতে পেয়ে যেন ভীষণ ভাল লাগছিল। তো ঘুম স্টেশন পার করে এবার আমরা যাচ্ছি আমরা যেহেতু ম্যালের কাছে একটা হোটেল ঠিক করেছিলাম, তো সেখানেই একদম গিয়ে নামানোর কথা গাড়িতে করে, তো সেখানে নামাবে। আর হ্যাঁ, যেতে যেতে কিন্তু আমরা টয় ট্রেনও দেখতে গেলাম। নেক্সট আরও ব্লগ আসছে, দার্জিলিংয়ের ব্লগ, তো দেখতে থাকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনে ক্লিক করে রেখো, তাহলে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পাবে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।